বিভিন্ন সংবাদ মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি যে একটি খসড়া প্রকাশ পেয়েছে অধ্যাদেশের। সেই খসড়া অনুযায়ী আমরা জানতে পেরেছি যে বর্তমান শিক্ষার্থীরা এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং এই জায়গার ফলে আমরা ভেবেছিলাম যে আমাদের যে দীর্ঘদিনের যে সংগ্রাম, আমাদের যে আত্মত্যাগ, আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের প্রতিফলন এই অধ্যাদেশের মাধ্যমে ঘটবে। কিন্তু অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং তীব্র হতাশার সাথে আমরা বলতে হচ্ছে প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। এটি আমাদের সঙ্গে করা একটি নির্মম প্রহসন ছাড়া আর কিছুই নয়। যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহেলা, অব্যবস্থাপনা, পরিচয় সংকট এবং সেশন জটের অভিশাপ থেকে মুক্তি পেতে রাজপথে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে, সেই চলমান সেশনগুলিকেই যেরকম 2020-21 বা 2021-22, 2022-23 এই খসড়া অধ্যাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়নি। এ যেন এক তামাশা। আমরা দ্ব্যর্থহীন ভাষায় শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানিয়ে দিতে চাই, এই খসড়া একটি বৈষম্যমূলক এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। আমরা এই খসড়াকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। অর্থাৎ খসড়াতে যে অংশটাতে আমাদের বর্তমান শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়নি, সেই অংশটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এরপর আমাদের যে তিনটা দাবি, এই তিনটা দাবি আমাদের পরবর্তী চলমান সকল বর্ষে শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্মীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থী বলে গণ্য করে অধ্যাদেশ জারি করতে হবে। আগামী 15 কার্য দিবসের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে গ্যাজেট প্রকাশ করতে হবে। অধ্যাদেশ জারি 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। খসড়া সংশোধন না করা হলে আমাদের দাবিগুলো মেনে নিয়ে চলমান 20 থেকে 21 শিক্ষাবর্ষে থেকে সকল সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত না করা হলে শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে অধ্যাদেশ জারি এবং তা কার্যকর করতে হবে। যদি এই অধিকারের এক চুল পরিমাণও ব্যাঘাত ঘটে তবে শিক্ষার্থীরা পুনরায় রাজপথে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা চাই না আবারও রাজপথে নেমে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করতে কিংবা নিজেদের মূল্যবান শিক্ষা জীবনকে নষ্ট করতে। কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সরকার যদি আমাদের বাধ্য করে তার পরিমাণ ভয়াবহ হবে। আমরা জানি এই নতুন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বার্থশ্রেণী মহল গভীর ষড়যন্ত্র লিপ্ত। কিন্তু আমাদের বিশ্বাস শিক্ষার্থী বান্ধব এই সকল ষড়যন্ত্রকে জাল ছিন্ন করে শিক্ষার্থীদের পক্ষেই রায় দিবে শিক্ষকরা। আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সরকার প্রমাণ করবে তারা সত্যি শিক্ষার্থীদের পাশে আছে। সবাইকে আবারও ধন্যবাদ। সাত কলেজে চলমান সকল শিক্ষার্থীদের পক্ষে।